আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় অবস্থিত আমাদের সকলের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আর্থ অ্যান্ড হেভেন স্কুল কর্তৃক আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা পেশ করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, একটু আগে আপনারা দেখেছেন যে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আর্থ অ্যান্ড হেভেন স্কুলের পক্ষ থেকে আমাকে একটি সম্মাননা দেওয়া হয়েছে। তা আমি আলোচনার শুরুতে এই সম্মাননা প্রদানের জন্য এই প্রতিষ্ঠানকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি যে আল্লাহ রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে সেই লক্ষ্য উদ্দেশ্যের দিকে এগিয়ে যাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। তো যে ডিগ্রিটার জন্য সম্মাননা দেওয়া হয়েছে, এই ডিগ্রিটা সম্পর্কে আমি একটু বলি প্রথমে। এটি হলো এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যেই অর্থনীতি, যেই পৃথিবীতে মানুষের লেনদেন বেচা কিনা এই পদ্ধতিগুলো সেই যুগে যা চালু ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে ইসলামের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে সংস্কার করেছেন, করে ইসলামের একটি নতুন অর্থনীতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড় করিয়েছেন। তো সেই অর্থনীতিতে ওই যুগের কিছু সিস্টেমকে হারাম করা হয়েছে, কিছু সিস্টেমকে নতুন করে সংযোজন করা হয়েছে। তো সাধারণ অর্থনীতির থেকে এই ইসলামী অর্থনীতিটা একটু ভিন্ন। এই অর্থনীতির আলোকে খোলাফায়ে রাশেদিন তারা ৩০ বছর খেলাফত পরিচালনা করেছেন। উমাইয়া যুগে এই অর্থনীতির ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত হতো। আব্বাসী যুগে এই অর্থনীতির ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত হতো। কালক্রমে এক সময় মুসলিমেরা এই ইসলামী অর্থনীতি থেকে সরে গিয়ে আবার কুফরি অর্থনীতির দিকে, অমুসলিমদের অর্থনীতির দিকে ধাবিত হয়। এবং ইসলামের যে একটা অর্থনীতি আছে, একটা নীতিমালা আছে, এটাও একসময় মুসলিমেরা ভুলে যায়। এবং যখন আধুনিক নতুন নতুন যখন ইসলামী অর্থনীতির ধারা চালু হয়, তখন মুসলিমেরা বলেই গেছে যে এই ক্ষেত্রে ইসলামিক অর্থনীতির কোনো ধারা থাকতে পারে। যেমন সারা পৃথিবীতে যখন ব্যাংক প্রতিষ্ঠা করা শুরু হয়, তো তখন মুসলিমেরা মনে করছে ব্যাংক মনে হয় এটা ইসলামে, এটা কোনো নীতিমালা নাই। অমুসলিমেরা যে পদ্ধতিতে ব্যাংক সিস্টেমটা চালু করছে এটাই মনে হয় পৃথিবীতে সিস্টেম। আলহামদুলিল্লাহ, এক সময় এসে আবার মুসলিমেরা বুঝতে সক্ষম হয়েছে যে না, ব্যাংকেরও ইসলামী শরিয়ার সিস্টেম আছে, ইন্স্যুরেন্সেরও ইসলামী শরিয়ার সিস্টেম আছে, ফাইন্যান্সের সমস্ত বিষয়ে ইসলামী শরিয়ার নীতিমালা আছে। তো এই নীতিমালাগুলোর আলোকেই সারা পৃথিবীতে শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক, ইসলামী ইন্স্যুরেন্স, বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। তো এইগুলোকে সারা পৃথিবীতে এই শরিয়া ভিত্তিক ব্যাংক, তারপরে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এগুলো কিভাবে চলবে এটা নির্ধারণ করার জন্য পৃথিবীতে অনেকগুলো সংস্থা, অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তন্মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান হলো বাহরাইন ভিত্তিক আলফি। মানে এটা একটা অথরিটি যে তারা ইসলামী শরিয়ার নীতিমালাগুলো
প্রয়োগ করে আধুনিক আইনের সিস্টেম, মানে কোরআন সুন্নাহ থেকে আইনগুলো নিয়ে তারা আধুনিক আইন যেভাবে রচনা করে এই সিস্টেমে এক একটা বিষয়ের উপরে এক একটা শরিয়া স্ট্যান্ডার্ড তারা দাঁড় করানোর পরে এটা সারা পৃথিবীর আলেম ওলামাদের কাছে উপস্থাপন করা হয়, অর্থনীতিবিদদের কাছে উপস্থাপন করা হয়, আইন বিশেষজ্ঞদের কাছে উপস্থাপন করা হয়। এই সবগুলা মিলে তারা একটা শরিয়া স্ট্যান্ডার্ড ফাইনাল করেন এবং এই প্রতিষ্ঠানকে বর্তমানে সারা পৃথিবীর অনেকগুলো দেশ এই আওফিকে অনুসরণ করে তাদের ইসলামী অর্থনীতি, ইসলামী ব্যাংকিং, অন্যান্য ইসলামিক ফাইন্যান্সের কার্যক্রম পরিচালনা করে। আমাদের বাংলাদেশ ব্যাংকও নির্ধারণ করছেন যে আমাদের বাংলাদেশের ইসলামী ব্যাংক, ইসলামী অর্থনীতিগুলো আওফির নীতিমালার অনুসরণে পরিচালিত হবে। আওফি তারা যে স্ট্যান্ডার্ড গুলো তৈরি করে প্রায় বর্তমান পর্যন্ত 61টা শরিয়া স্ট্যান্ডার্ড তারা ফাইনাল করছে। আরো তাদের গবেষণার মধ্যে, রিসার্চের মধ্যে আরো অনেকগুলো চলতেছে, মানে এটা পর্যায়ক্রমে আস্তে আস্তে এটা বাড়তে থাকবে। তো যেই 61টি শরিয়া স্ট্যান্ডার্ড তারা এ পর্যন্ত ফাইনাল করছেন, এগুলোর উপরে তারা সারা পৃথিবীতে বিশেষজ্ঞ তৈরি করতে চান, স্কলার তৈরি করতে চান, যে এই শরিয়া স্ট্যান্ডার্ডের উপরে বিশেষজ্ঞ হবেন এবং তারা ওই দেশের ইসলামী অর্থনীতির ক্ষেত্রে অবদান রাখবেন, তাদেরকে পরামর্শ দিবেন, তাদেরকে কিভাবে পরিচালিত হবে গাইডলাইন করবেন। তো এজন্য তারা প্রতি বছর একটা পরীক্ষা নেন ওই বাহরাইন থেকে, সেটা হলো সিপিএসএস। সিপিএসএস মানে সার্টিফিকেট অফ প্রফিসিয়েন্সি ইন শরিয়া স্ট্যান্ডার্ডস, মানে শরিয়া স্ট্যান্ডার্ডের উপরে যাতে তার একটা সার্টিফিকেট, এটা মানে উনি শরিয়া স্ট্যান্ডার্ড গুলোর উপরে মোটামুটি তার জ্ঞান আছে, তিনি ইসলামী অর্থনীতি বুঝেন, এই আলোকে তারা একটা পরীক্ষা নেন। তো সেই পরীক্ষাটা আমি দিয়েছিলাম, মানে সিপিএসএস। তো বাহরাইন থেকে সেই পরীক্ষায় আলহামদুলিল্লাহ আমি গত বছর পাশ করেছি। তো বাংলাদেশের ইসলামী অর্থনীতির ক্ষেত্রে চেষ্টা করে যাচ্ছি যে ইসলামিক এই স্ট্যান্ডার্ড গুলোর আলোকে পরামর্শ দেওয়ার জন্য। আমরা বর্তমানে আমি 3টা ইসলামী ব্যাংকের সাথে জড়িত। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী 3টার বেশি থাকা যাবে না, সর্বোচ্চ 3টা ব্যাংকের শরিয়া সুপারভাইজারি কমিটিতে থাকা যাবে। আপনার স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, তারপরে প্রিমিয়ার ব্যাংক, অগ্রণী ব্যাংক, প্রিমিয়ার এবং অগ্রণীর ইসলামী ব্যাংকিং ইউনিট। তো এই আলোকে এগুলোতে শরিয়া সুপারভাইজারি কমিটির ওই স্ট্যান্ডার্ডের আলোকে পরামর্শ দিয়ে থাকি আমরা। এরপরে আপনার এই ব্রডওয়ে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, তাদের শরিয়া কনসালট্যান্ট হিসাবেও আমি দায়িত্ব পালন করি, অর্থাৎ ওই শরিয়া স্ট্যান্ডার্ডগুলোকে বাংলাদেশে বাস্তবায়নের জন্য আমরা কার্যক্রম পরিচালনা করি আলহামদুলিল্লাহ। তো আর্থ অ্যান্ড হেভেন স্কুল এই বিষয়ে সম্মাননা প্রদান করায় তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠানটিকে কবুল করে নিন। আমরা আমাদের মূল আলোচনায় আসি। আজকের আলোচনার বিষয় যেটা আপনারা দেখেছেন, যে বাসায় কিভাবে বাচ্চাদের ইসলামের ছায়াতলে রাখা যায়, এটা হলো আমাদের আজকের আলোচনার বিষয়। আমাদের সন্তান সন্ততি এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক নিয়ামত, এবং এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে হেবা হিসেবে উল্লেখ করেছে। হেবাতুল্লাহ মানে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দান। এই জন্য আল্লাহ পাক কিন্তু যতগুলো দোয়া শিখেছেন কোরআনে কারিমে সন্তানের জন্য, যে দোয়া, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন যে রব্বি হাবলি, রব্বুল আলামিন আমাকে আপনি দান করেন, হেবা করেন। শব্দটা হাব মানে হেবা করেন। হেবা মানে আমরা বুঝি যে কেউ কাউকে যখন
কোন সম্পত্তি কিছু দান করে আমাদের দেশে হেবা দলিল হয়, যে হেবা করেন, এটা বোঝা যায় যে এটা আমরা সবাই বুঝি যে হেবাটা কি। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে যে দোয়াটি শিখিয়েছেন, সেই দোয়াটি হলো হাবলি, যে ইব্রাহিম আপনি আমার কাছে দোয়া করেন যে রাব্বুল আলামিন হাবলি, আমাকে হেবা করেন, মিনাস সলিহিন, একজন সলিহিন দিনদার সন্তান। এরপরে মারিয়াম আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করছিলেন। তো সেটিকে আল্লাহ পাক উল্লেখ করে কোরআনে কারিমের মধ্যে বলছেন, ওয়াইদ ক্বালাত ইমরাআতু ইমরানা রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমার পেটে যে সন্তানটা আছে, এই সন্তানটা, এটা হলো মরিয়ম আলাইহিস সালামের বাপের দোয়া, মানে মরিয়ম আলাইহিস সালামের বাবা ইমরান। তো আল্লাহ পাক বলছেন, ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ, যে আমার পেটে যে সন্তানটা আছে, সেই সন্তানটা আমি আপনার উদ্দেশ্যে মান্যত করলাম, আপনি এটাকে কবুল করে নেন। তার অর্থ হলো, মানে সন্তান আল্লাহর পক্ষ থেকে হেবা, আর মা বাবা সন্তানকে আল্লাহর উদ্দেশ্যেই মানত করবে। পরিবেশটা আল্লাহ পাক এইভাবে বলছেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। রব্বুল আলামিন, আপনি আমাকে একটা যুররিয়াতান তাইয়্যিবাহ, অর্থাৎ উত্তম সন্তান, কল্যাণকর সন্তান হেবা করেন। অর্থাৎ প্রথম কথা, যে আমাদের সন্তান সন্ততি, আমাদের ছেলে মেয়ে, আমাদের বাচ্চারা, এরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেবা। এই হেবা আল্লাহ যাকে চান তাকে দেন, আবার যাকে চান তাকে দেন না। এটাকে উল্লেখ করে আল্লাহ পাক বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান, আল্লাহ পাক যাকে চান তাকে খালি কন্যা সন্তান হেবা করেন। ওয়াইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার আল্লাহ পাক যাকে চান তাকে খালি ছেলে সন্তান হেবা করেন। আবার আও ইউজাউযিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার আল্লাহ পাক যাকে চান ছেলেও হেবা করেন, মেয়েও হেবা করেন। ওয়াইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, যাকে চান আল্লাহ রাব্বুল আলামিন কোনটাই হেবা করেন না, বন্ধা করে দেন, ছেলেও দেন না, মেয়েও দেন না। তাহলে এই যে ছেলে মেয়ে বাচ্চা, এটা দেওয়া না দেওয়া সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের এখতিয়ার। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে দেন, যাকে চান তাকে দেন না। এখন এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই হেবার জন্য, আল্লাহর দানের জন্য আমাকে আপনাকে মনোনীত করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় একটি নিয়ামত। আগেকার যুগে, মানে আগেকার সময়ে, আমাদের ধরেন কিছুদিন আগেও মা বাবা সন্তানকে নিয়ে এত টেনশন, এত চিন্তার প্রয়োজন হয়নি। ধরেন আমরা যারা আমার বয়সের বা আমার বয়সের বেশি আছেন, তারা তাদের মা বাবা সন্তানকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করতে হয়। তাদের টেনশন ছিল, কিন্তু এখন যে পরিমাণ, এই পরিমাণ ছিল না। এক একজন মা বাবা সন্তান থাকতো ৮ জন, ৯ জন, ১০ জন, ১২ জন সন্তান থাকতো মা বাবার। কিন্তু মা বাবা এই সন্তানগুলোকে নিয়ে কেমনে লেখাপড়া করাবেন, কেমনে মানুষ বানাবেন, কেমনে ভালো মানুষ হবে, এটা নিয়ে এত চিন্তা, এত পেরেশানি ওই সময় ছিল না। কারণ এখন যে ফেতনাগুলো, ভয়াবহ ফেতনাগুলো আমাদের সামনে বিরাজমান, তখন কিন্তু এই ফেতনাগুলো তাদের সামনে ছিল না। তারা সন্তানকে বড় করতে গিয়ে তারা কখনো চিন্তা করেন নাই যে আমার সন্তান
মোবাইলের ফেতনায় জড়িত হয়ে যাচ্ছে কিনা। এটা আমাদের মা বাবাদের টেনশন ছিল না, কারণ তখন মোবাইল ছিল না। এখন মোবাইল যে ভয়াবহ ফেতনা আমাদের সামনে নিয়ে এসেছে, একটা সন্তানকে ধ্বংস করে দেওয়ার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য একটা মোবাইলে যথেষ্ট। আগে চিন্তা করা হইতো যে আমার ছেলে বাহিরে গিয়ে কার সাথে মিশতেছে, কার সাথে ঘুরতেছে, কাদেরকে বন্ধু বানাইতেছে, এটা আগে দেখা যায় যে ছেলে বাইরে কার সাথে হাঁটতেছে, কোথায় যাইতেছে, কোথায় ঘুরতেছে, এটা দৃশ্যমান। এখন কিন্তু এটা অদৃশ্য। সে মোবাইলে ঘরে বসে আছে, বাহিরে কারোর সাথে যাচ্ছেও না, ঘুরতেছেও না, কিছু করতে যারা ঘরে বসে আছে। কিন্তু ঘরে বসে সে একসাথে 4,000, 5,000, 10,000 বন্ধু বানায় ফেলছে। আগে বন্ধু বানাইতে 1 জন, 2 জন, 5 জন, এখন সে একবারে 5,000, 10,000 বন্ধু বানায় ফেলছে, তাও ঘরে বসেই। তাহলে এই যে বন্ধুগুলো বানাইছে, এই বন্ধুগুলোর সাথে সে এখন রাস্তাঘাটে ঘোরাফেরা করা লাগে না, পার্কে যাওয়া লাগে না, অন্য জায়গায় যাওয়া লাগে না, সে ঘরে বসেই তাদের সাথে ঘোরাফেরা করতেছে, তাদের সাথে সম্পর্ক গড়ে তুলতেছে। এবং এই আমার ছেলের বন্ধু কারা কারা আমি বুঝতেছি না, আমি দেখতেছিও না তাদেরকে। তাহলে এই যে ভয়াবহ ফেতনাগুলো আমাদের সামনে বিরাজমান, এবং সামনের দিকে আরো ভয়াবহ আসতেছে, যে এআই প্রযুক্তি আসতেছে, সেই প্রযুক্তি আরো ভয়াবহ ফেতনা নিয়ে আসতেছে। এবং দাজ্জাল আসতে আসতে, মানে এখন শুধু একের পর এক ফেতনা আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। ফেতনাকে আমরা হাজার চেষ্টা করলেও, এই দেশের সমস্ত ওলামায়ে কেরাম আমরা ঐক্যবদ্ধ হয়ে গেলেও ফেতনা নির্মূল করতে পারবো না, ফেতনা বন্ধ করতে পারবো না। কারণ এটা আল্লাহর ঘোষণা, ফেতনা আসবে, আল্লাহর রসুলের ঘোষণা, ফেতনা আসবেই। এটাকে আমরা ধরে রাখতে পারবো না। আমরা কি করব, যে যেই ফেতনাগুলো, ভয়াবহ ফেতনাগুলো আমাদের সামনে আসতেছে, এই ফেতনাগুলো থেকে কিভাবে আমরা নিজেরা বাঁচবো, নিজেদের সন্তান সন্ততিকে, ছেলে মেয়েকে বাঁচায় রাখবো, এইটাই হলো আমাদের কাজ। এগুলো থেকে বেঁচে কিভাবে নিজের ঈমান আমল নিয়ে ইস্তেকামত থাকবো, এই চেষ্টাগুলোই আমাদের করতে হবে। ফেতনা নির্মূল করা, ফেতনা দূরীভূত করার জন্য আমরা চেষ্টা করলে আমরা কোনো ফেতনাকে স্থায়ীভাবে নির্মূল করতে পারবো না। এজন্য আমাদের বাচ্চাগুলোকে আমরা কি করি, প্রথমেই আমরা যারা সচেতন অভিভাবক, যারা একটু দিনমুখী মা বাবা, তারা চায় যে আমার সন্তানটা একটা সলেহীন সন্তান হোক, একটা ভালো সন্তান হোক, আদর্শ সন্তান হোক। সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আলেম হোক, বিজ্ঞানী হোক, যেটাই হোক, কিন্তু সেদিন একটা ভালো মানুষ হয়, একজন ভালো সলেহীন আদর্শ মানুষ হয়। তো এটার জন্য কি করি আমরা, তখন একটা প্রতিষ্ঠান খুঁজি যে কোন প্রতিষ্ঠানে দিলে আমার ছেলেটা ইসলামী শিক্ষাও পাবে, পাশাপাশি দুনিয়াবি জাগতিক বিষয় সম্পর্কে তার ভালো জ্ঞান অর্জন হবে, পাশাপাশি সে অন্য কিছু হতে পারবে, কিন্তু তার ভিতরে যেন নৈতিক মূল্যবোধ, ইসলামী মূল্যবোধ, এটা যেন বিদ্যমান থাকে। এরকম প্রতিষ্ঠান খুঁজি আমরা। আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক, এরকম প্রতিষ্ঠান খোঁজা, ওইরকম প্রতিষ্ঠানে দেওয়া। এখন দিলাম, ভর্তি করাইলাম। ভর্তি করানোর পরে যে প্রতিষ্ঠানে দিলাম, এই প্রতিষ্ঠানে তো 24 ঘন্টা থাকে না। এই প্রতিষ্ঠানে একটা সময়, নির্দিষ্ট একটা সময় অবস্থান করে। 8টায় ক্লাস শুরু হলো, হয়তো 2টা পর্যন্ত ক্লাস হলো, 9টায় শুরু হলো, 3টা পর্যন্ত, বা একটা নির্দিষ্ট সময় এখানে অবস্থান করল। বাকি সময় সে কোথায় থাকে? বাকি সময় সে বাসায় থাকে। এখন আমি সন্তানকে বানাতে চাই সলেহীন, সন্তানকে বানাতে চাই আদর্শ, সন্তানকে বানাতে চাই ইসলামী মূল্যবোধ সম্পন্ন। এখন স্কুলও ঠিক করছি যে ইসলামী মূল্যবোধ সম্পন্ন, ভালো ভালো আদর্শ শিক্ষকদের কাছে, আদর্শ পরিবেশে, সুন্দর পরিবেশে থাকবে, লেখাপড়া করবে। কিন্তু আপনার ধরেন 24 ঘন্টার মধ্যে সেই স্কুলে থাকলো 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টা যদি এখানে থাকে, তাহলে সে 18 ঘন্টা থাকতেছে কোথায়? বাসায়। তো এখন 18 ঘন্টার প্রভাব আর 6 ঘন্টার প্রভাব। এখন অনেকে আসে বলে যে, শায়েখ, আপনাদেরকে দেখে ওই প্রতিষ্ঠানে দিয়েছিলাম, মনে করছিলাম ছেলেটা ভালো হয়ে যাবে,
এখন তো আসলে হয় নাই। তা আপনি প্রতিষ্ঠানে দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ, ভালো কথা। এখন প্রতিষ্ঠানে কয় ঘন্টা থাকে, আপনার বাসায় কয় ঘন্টা থাকে ছেলেটা? মেয়েটা আপনার প্রতিষ্ঠানে কয় ঘন্টা, আপনার বাসায় কয় ঘন্টা? এই প্রতিষ্ঠানের সাথে যদি আপনার বাসার সমন্বয় না হয়, তাহলে শুধু প্রতিষ্ঠান দিয়ে আপনার সন্তান ভালো হবে না। এখানে আসলে সে নামাজ পড়ে, তা বাসায় গেলে নামাজের কোনো তোয়াক্কা নেই। মায়েও নামাজ পড়ে না, বাপেও নামাজ পড়ে না, নামাজের প্রতি কোনো গুরুত্বই নেই। তো সে এখানে আসি এক ওয়াক্ত জোহরের নামাজ পড়ছে, তো বাকি 4 ওয়াক্ত তো আপনার বাসায়। তাহলে আমার সন্তানকে যদি আদর্শিক সন্তান, ভালো সন্তান করতে চাই, সলেহীন সন্তান হিসাবে গড়ে তুলতে চাই, তাহলে প্রতিষ্ঠানের পাশাপাশি আমার বাসাটাকে ঠিক করতে হবে। আমার বাসায়ও যেন সলেহীন সন্তানের পরিবেশ, ইসলামী পরিবেশ আমার বাসায় বিরাজমান থাকে। এই জন্য আমরা দেখতাম ওই যে ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহ, তিনি যখন ইন্ডিয়াতে ফিস স্কুল করছিলেন, তো তখন তিনি বলছেন যে আমার এখানে ভর্তি হইতে হইলে শুধু সন্তান ভর্তি করাইলে আমি ভর্তি করাবো না, সন্তানের সাথে সাথে সন্তানের মা বাবা সহ ভর্তি হইতে হবে। আমার ফিস স্কুলে, ফিস ইন্টারন্যাশনাল স্কুলে সন্তান ভর্তি করানোর সাথে সাথে মা বাবাও ভর্তি হইতে হবে। কারণ মা বাবা যদি ভর্তি না হয়, মা বাবা যদি আমার এখানে ক্লাস না করে, তা আমি সন্তানকে শেখাবো, কিন্তু সন্তান বাসায় গিয়ে সেটা বাস্তবায়ন করতে পারবে না। তাহলে আমি যেই উদ্দেশ্যে স্কুল করেছি, যেই উদ্দেশ্যে আমি কাজ করব, সেই উদ্দেশ্য সফল হবে না। এই কারণে আমাদের স্কুলের পাশাপাশি আমাদের বাসাটা, আমাদের গার্ডিয়ানরা এই বিষয়টা খেয়াল করতে হবে যে আমার বাসাটাও খুবই গুরুত্বপূর্ণ। তা এখন আসেন আমরা বাসায় কিভাবে ইসলামের ছায়াতলে তাদেরকে রাখবো। ইসলামের ছায়াতলে রাখতে হলে প্রথম আমার বাসাটাকে ইসলামাইজেশন করতে হবে। ১ নম্বর করণীয়, আমার বাসাটা হইতে হবে ইসলামাইজেশন করা। এটা একটা ইসলামিক ভাষা। ইসলামিক ভাষা কিরকম? ওই ইসলামিক ভাষায় অন-ইসলামী কোনো কাজ থাকবে না। এখন এখান থেকে গেছে ভালো দিনী পরিবেশ নিয়ে, বাসায় গিয়ে টেলিভিশন দেখতে বসে গেছে। টেলিভিশনে নাটক দেখতেছে, বিভিন্ন খেলা দেখতেছে, বিভিন্ন ছবি দেখতেছে, এই দেখতেছে, সে দেখতেছে। হ্যাঁ, তাহলে আমি ছেলেকে সলেহীন বানাইতে চাই, ইসলামী বানাইতে চাই, কিন্তু বাসা বানায় রেখছি অন-ইসলামিক। গান বাজনা চলে বাসার মধ্যে। মায়েও গান বাজনা শুনে, বাপেও গান বাজনা শুনে, অন্যান্য ভাই বোনেরও গান বাজনা শুনে। তারপরে সবাই একসাথে বসে নাটক দেখে, সিনেমা দেখে, ছবি দেখে বাসার মধ্যে। তাহলে আমার বাসাটা ইসলামী পরিবেশ হয় নাই। এখানে ইসলামের ছায়াতলে, ফি জিলালিল ইসলাম, এখানে সম্ভব না। ইসলামের ছায়াতলে এখানে সে বসবাস করতে পারবে না, গড়ে উঠতে পারবে না। তাকে স্কুলের পাশাপাশি আমার বাসায় যেন অন-ইসলামী কোনো কার্যক্রম না থাকে, এদিকে প্রথমে খেয়াল করতে হবে। বাসাটাকে ইসলামাইজেশন করতে হবে। বাসার ভিতরে টেলিভিশনে কোনো গান বাজনা বা অন্য মাধ্যমে কোনো গান বাজনার চর্চা থাকবে না। বাসার ভিতরে বেপর্দা হওয়ার সুযোগ থাকবে না, পর্দার পরিবেশ থাকবে। বাসার মধ্যে শিখাইতে হবে যে ছেলেরা কিভাবে পর্দা করবে, মেয়েরা কিভাবে পর্দা করবে, এবং এই পর্দা করার একটা পরিবেশ বাসার মধ্যে আমাকে তৈরি করতে হবে। পর্দার পরিবেশটা হলো মেইন। পর্দার পরিবেশ করলে পর্দা করা একেবারে সহজ। আর পরিবেশ না থাকলে আপনি হাজার চেষ্টা করলেও পরিবেশ হবে না। তো বাচ্চাদেরকে আপনি ছোটবেলা থেকে বাসায় এরকম পর্দার পরিবেশটা গড়ে তুলতে হবে। মানে প্রথম খেয়াল করতে হবে যে বাসায় আসার পরে যেন ইসলামের বিপরীত, ইসলাম বিরোধী, দিন বিরোধী, অন-ইসলামী কোনো পরিবেশ আমার বাসার মধ্যে না থাকে। এটা নিশ্চিত করতে হবে। তাহলে বাসা আমার ছেলে, আমার মেয়ে ইসলামের ছায়া তলে থাকবে। ২ নম্বর করণীয়, আমি হাজারো চেষ্টা করলেও যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করেন, তাহলে আমার সন্তান সলেহীন হবে না। আচ্ছা, নূহ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। কত বড় নবী, খালি নবী না, একজন রাসূল, এবং জমিনে প্রথম রাসূল। নূহ আলাইহিস সালাম আল্লাহর জমিনে প্রথম রাসূল, এবং ৫ জন রাসূলকে
আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়েছেন উলুল আজমে মিনার রুসুল। উলুল আজম মানে এরা সবচাইতে কঠিন দৃঢ় সংকল্পের অধিকারী রাসূল। ৫ জন রাসূল। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, তারপরে ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ৫ জনের মধ্যে দেখেন ১ নম্বরে নূহ আলাইহিস সালাম। তো নূহ আলাইহিস সালাম কি চেষ্টা করেন নাই তার সন্তানদেরকে ভালো করার জন্য, সালেহীন বানানোর জন্য? কিন্তু নূহ আলাইহিস সালাম আল্লাহর এত বড় নবী, কিন্তু তার ছেলে কি? সব ছেলে মানুষ হয় নাই। এক ছেলে কেনান, সেটা খারাপ হয়ে গেছে। তাহলে নূহ আলাইহিস সালামের কি চেষ্টায় কোন জায়গায় ঘাটতি ছিল? নূহ আলাইহিস সালামের বাসায় কি ইসলামী পরিবেশ করেন নাই? নূহ আলাইহিস সালামকে সন্তানের তাওহীদের শিক্ষা দেন নাই? সবই দিছে। কিন্তু আমি আপনি চাইলেও আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল না করেন, তাহলে কিন্তু সন্তান সালেহীন হবে না, দিনদার হবে না। সন্তানের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন এই স্পৃহাটা, এই অনুভূতিটা জাগ্রত করে দিতে হবে যে আমি একজন সালেহীন সন্তান হব, সালেহীন আল্লাহর বান্দা হব, আল্লাহর বান্দি হব। এই স্পৃহা আল্লাহ পাক তৈরি করে দিতে হবে। এজন্য দেখবেন অনেকের ভিতরে আল্লাহ পাক এটা তৈরি করে দেন, তখন মা-বাবা দিনদার না, ছেলেটা হয়ে গেছে, মেয়েটা হয়ে গেছে দিনদার। আবার অনেক সময় দেখবেন যে মা-বাবা খুব দিনদার, কিন্তু সন্তান হয়ে গেছে বেদিন, দিনের সাথে সম্পর্ক নেই। তার অর্থ হলো ২ নম্বর আমার আপনার করণীয় যেটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করতে হবে। সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমরা বেশি, বেশি ওয়াজ করি যে সন্তানেরা যেন মা-বাপের জন্য দোয়া করে। এই ওয়াজ আমরা বেশি করি। কিন্তু মানে অপর দিক থেকে মা-বাবাও সবসময় সন্তানের জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে। প্রতি মুহূর্তে সবসময়। আল্লাহ পাক কোরআনে কারিমে দেখবেন সন্তানের জন্য অনেক দোয়া শিখেছেন। একটা দোয়া কোরআনে কারিমের মধ্যে ২ জায়গায় আল্লাহ পাক বর্ণনা করছেন। আপনার সূরা আল আহকাফের ১৫ নম্বর আয়াত। গুরুত্বপূর্ণ একটি দোয়া, যে দোয়াটা প্রত্যেক গার্ডিয়ানকে মুখস্থ করা দরকার। প্রত্যেক মা-বাবাকে এই দোয়াটা মুখস্থ করা দরকার। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এই দোয়াটা আমি অনুরোধ করব সকল মা-বাবা মুখস্থ করবেন এবং সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটা করবেন। এই দোয়াটার মধ্যে আল্লাহ পাক যে দোয়াটা শিখেছেন কোরআনে কারিমে, একসাথে নিজের জন্য দোয়া, মা-বাবার জন্য দোয়া, সন্তান-সন্ততির জন্য দোয়া, সব দোয়ার সমাহার এক জায়গায়। এজন্য আল্লাহ পাক বলেছেন ৪০ বছর বয়স হলে এই দোয়াটা বেশি, বেশি পড়তে বলছেন। তো এই দোয়ার মধ্যে দেখেন, এখানে পুরা দোয়া আমরা আলোচনা করব না। এর একটা অংশ ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি, আল্লাহ আমার সন্তান সন্ততিগুলোকে আপনি ইসলাহ করে দেন, সংশোধন করে দেন, সংস্কার করে দেন। তাদের থেকে সমস্ত খারাপি আপনি দূর করে দেন। তাদেরকে দ্বীনমুখী বানিয়ে দেন। ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি, আল্লাহ পাক শিখিয়েছেন তুমি তোমার মা-বাবার জন্য দোয়া করার সাথে, সাথে তুমি তোমার সন্তান সন্ততির জন্য দোয়া করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এখানে আল্লাহ পাক শিখিয়েছেন যে তোমরা বলো যে আল্লাহ আমার স্বামী, স্ত্রী, সন্তান, সন্ততি এদেরকে আমার জন্য কুররাতে আইন বানিয়ে দিন। মানে চক্ষু শীতলকারী, প্রশান্তকারী বানিয়ে দেন। মানে চোখের মধ্যে ময়লা আবর্জনা পড়তে যেমন চোখে ব্যথা করলে সারা রাত ঘুম আসে না, ঠিক আমার কোন সন্তান সন্ততি যদি বিপথে যায় তাহলে আমার ঘুম আসবে না, আমি এরকম অশান্তির মধ্যে থাকবো। আল্লাহ আমার চক্ষু শীতলকারী বানাই দেন, মানে আমি যাতে সন্তান সন্ততি নিয়ে পেরেশানিতে থাকতে না হয়। তাহলে এরকম দেখবেন কোরআনে কারিমে অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান সন্ততির ব্যাপারে দোয়া শিখেছেন। তাহলে ২ নম্বর, আমার সন্তান সন্ততিকে ইসলামের ছায়াতলে রাখতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় কি করতে হবে?
দোয়া করতে হবে। ৩ নম্বর যেটি আমার আপনার জন্য গুরুত্বপূর্ণ করণীয়, সবসময় আমার ছেলে মেয়েদেরকে খেয়াল করতে হবে যে সলাতের ওয়াক্ত হইলে, সলাতের সময় হইলে আমার ছেলে মেয়ে ঠিকমতো সলাত আদায় করতেছে কিনা। আপনি পাহারা দিতে হবে, মা বাবাকে পাহারাদার হইতে হবে। এখন আমাদের অনেক সময় দেখা যায় কি, মাও চাকরি করতে চলে যান, বাবাও চাকরি করতে চলে যান, আর সন্তানকে অন্যের কাছে রেখে যান। তা আমি আপনি যেরকম সন্তানের কল্যাণকামী, অন্য মানুষ আমার সন্তানের এত কল্যাণকামী হবে না। তো এজন্য মাকে বাবাকে সবসময় পাহারাদার থাকতে হবে সন্তানের। যে প্রথমত সে জামাতের টাইম হয়েছে, ছেলেটা মসজিদে জামাতে সলাত আদায় করতেছে কিনা, যাচ্ছে কিনা, না গেলে তাকে পাঠাতে হবে। এখন জামাতে সলাত আদায়ের প্রতি আমি বাসায় কোনো গুরুত্ব দিই না। তো এখানে আসে এক ওয়াক্ত সলাত আদায় করলে সে কি সলেহীন হবে, কি ইসলামের পরিবেশে গড়ে উঠবে। তাহলে বাসায় যেন বাকি 4 ওয়াক্ত জামাতের সাথে সলাত আদায় করে, মেয়েরা যেন বাসায় ওয়াক্ত অনুযায়ী সলাত আদায় করে, এটা মা বাবাকে পাহারা দিতে হবে, খেয়াল করতে হবে। খেয়ালবিহীন থাকা যাবে না। তারপর আমার সন্তান বাসায় কি করতেছে, কতক্ষণ পড়ালেখা করা দরকার, কতক্ষণ পড়তেছে বা কি করতেছে না করতেছে। ৩ নম্বর করণীয়, ইসলামের ছায়াতলে রাখতে হইলে মা বাবাকে সবসময় পাহারাদার থাকতে হবে। ৪ নম্বর করণীয়, প্রতিদিন বাসায় কোরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তুলতে হবে। কোরআনে কারিমের তেলাওয়াত, মা বাবাকেও কোরআন তেলাওয়াত করতে হবে। অনেক সময় মা বাবা মনে করেন আমরা কোরআন তেলাওয়াতের দরকার নাই, খালি ছেলে মেয়েরা তেলাওয়াত করবে। ছেলে মেয়েদেরকে বলে কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, বাবা কোরআন তেলাওয়াত করো। তো বাবা তো করবে ভালো কথা, আপনি করেন না কেন? আপনি নিজেও কোরআন শিখে যান, না পারলে কোরআন শিখেন, কিন্তু ভাষার মধ্যে কোরআন তেলাওয়াতের চর্চা করেন। মাও তেলাওয়াত করেন, বাবাও তেলাওয়াত করেন, ছেলেও তেলাওয়াত করবে, মেয়েও তেলাওয়াত করবে। ভাষাটা যখন কোরআনে কারিমের তেলাওয়াত চলে আসবে, তখন এখানে একটা ইসলামিক পরিবেশ চলে আসবে। যেমন আমরা আমাদের বাংলাদেশে যতগুলো ইসলামী ব্যাংক আছে, আমরা ইসলামী ব্যাংকগুলোকে পরামর্শ দিই প্রথমে যে আপনি যদি শরিয়া অনুযায়ী আপনার ব্যাংক ইসলামী শরিয়া অনুযায়ী চালাতে চান, তা আপনার ব্রাঞ্চগুলো, শাখাগুলো, এগুলোকে আগে একটা ইসলামী পরিবেশ নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষ আসলে যাতে বুঝে, গ্রাহকরা বুঝে যে এখানে ইসলাম আছে। আপনার ঢোকার পরে আপনি বেপর্দা একজন মহিলা বসে রেখেছেন, যার মাথায় কিছু নাই, মানে বেপর্দা হয়ে অশ্লীল ভাবে বসে আছে, নাম ইসলামী ব্যাংক। তো এখন সে এখানে আসি, প্রথম ধারণা এটা তো তার চেঞ্জ হয়ে যাবে যে এটা কি ইসলামী, এখানে ইসলামের তো কিছুই নেই। তাহলে আপনি এখানে ওই মহিলাটারা তো আপনার সামনে বসার একটা দরকার। আপনি এখানে একজন পুরুষ কর্মকর্তা বসান, আপনার অফিসার বসান। তারপরে আপনার ধরেন ইসলামী ব্যাংকে গেছেন, সামনে একজন অমুসলিম বসে বসে আছে। আপনি ইসলামী ব্যাংক, আপনার সামনে একজন অমুসলিম বসে থাকবে কেন? যদি বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী আপনি অমুসলিম নিয়োগ দিতেই হয়, তো অমুসলিমে তো আরো অনেক কাজ আছে ভিতরে, ওই কাজ করা, কাজের কি অভাব আছে? তারপরে আপনার ইসলামী ব্যাংক, আপনার এখানে নামাজের পরিবেশ থাকতে হবে, জামাতে নামাজ হইতে হবে, ওয়াক্ত হবে, আজান হবে, কাজ বন্ধ হয়ে সবাই জামাতে নামাজ পড়বে। অর্থাৎ আপনার এটাকে দেখলেই মনে হবে যে এটা একটা ইসলামী ব্যাংক, ইসলামী প্রতিষ্ঠান। প্রথমে এটা করণীয়। ঠিক আপনি একটা ঘরকে যদি বাচ্চাদের জন্য, আমাদের সবার জন্য একটা ইসলামী পরিবেশের ঘর বানাতে চান, তো এই ঘরের মধ্যে প্রতিদিন কোরআনে কারিম তেলাওয়াতের অভ্যাস গড়ে তুলতে হবে। কোরআনবিহীন কখনো সন্তানকে সলেহীন বানানো যাবে না। কারণ কোরআনে কারিমের মধ্যেই এমন তাসির, এমন প্রভাব, এমন শক্তি, যেটা দিয়ে মানুষের অন্তর পরিবর্তন হবে, মানুষ দিনমুখী হবে কোরআনের প্রভাব। কোরআন সবচাইতে শক্তিশালী প্রভাব সৃষ্টিকারী জিনিস। এই জন্য সন্তানের প্রতিটি কোরআনে কারিমের তেলাওয়াত হচ্ছে কিনা এটা নিশ্চিত করতে হবে। এটা ৪ নম্বর করণীয়। ৫ নম্বর করণীয় যেটা, সবসময় সন্তানদেরকে শুধু শাসন করব না, তাদেরকে সালাতের গল্প, মানে আমাদের পূর্ববর্তী যুগের
বড় বড় যারা ব্যক্তি, তাদের জীবনীগুলো, তাদের শৈশবকাল, তারা কিভাবে বড় হয়েছেন, কিভাবে কি করছেন, এই গল্পগুলো শোনাইতে হবে এবং তাদের সামনে তুলে ধরতে হবে। বিশেষ করে কাসাসুল আম্বিয়া, পূর্ববর্তী নবীদের ইতিহাস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, সাহাবায়ে কেরামদের জীবনী, এগুলো ঘরের মধ্যে রাখতে হবে। ঘরে একটা লাইব্রেরি বানাইতে হবে। যে লাইব্রেরিতে নবী রাসূলদের জীবনী থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থাকবে, সাহাবায়ে কেরামের জীবনী থাকবে। মানে এই মানুষগুলোর জীবনী পড়তে, পড়তে তখন সন্তানেরা চাইবে যে আমিও এদের মতো হই। এদের মধ্যে এই অনুভূতি জাগ্রত হইতে হবে যে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হব, আমি ওমরের মতো হব, আমি ওসমানের মতো হব, আমি আলীর মতো হব। এই স্পৃহাটা জাগতে হবে। আপনার আমরা ইউনিভার্সিটিতে সিলেবাসের মধ্যে ছিল এই যে ফি জিলালিল কোরআন, একটা তাফসির আছে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুবের। তো ফি জিলালিল কোরআন আমরা এটা সিলেবাসে ছিল, আমরা এটা পড়ছি। তো এখানে সাইয়্যিদ কুতুবের যখন আমরা জীবনী পড়লাম, তো তার জীবনের মধ্যে বলা আছে তার আব্বার নাম ছিল ইব্রাহিম কুতুব, তার মায়ের নাম ছিল আমিনা কুতুব। তো তার বাবা তার মা ঠিক করে নিয়েছে যে তারা 4 বোন 2 ভাই, 6 জন সন্তান। তো তার মা বাবা ঠিক করে নিছে যে আজকে থেকে আমরা যতদিন বেঁচে থাকবো, কোনো বেলা আলেম ছাড়া ভাত খাবো না, আলেম ছাড়া খানা খাবো, সকালেও না, দুপুরেও না, রাত্রেও। যেই বেলায় খাবো ওই বেলায় আমাদের সাথে একজন আলেমও খাইতে হবে। তো ওনারা যদি কোনো বেলায় আলেম না পাইতেন, ওই বেলায় খাইতেন না। যে বেলায় আলেম পাইতেন ওই বেলায় খাইতেন। দুপুর বেলায় আজকে আলেম পাওয়া যায় নাই কোথাও ওনাদের ঘরে, তো দুপুর বেলা ওনারা খানায় বন্ধ করে রাখতেন, খাইতেন না। রাত্রে আলেম পাওয়া গেছে, রাত্রে খাইতেন। কেন? এটার দ্বারা তাদের উদ্দেশ্য ছিল তাদের এই 6টা ছেলে মেয়ে যেন দেখে প্রতিদিন তাদের ঘরে ওলামায়ে কেরামের আসা যাওয়া, আলেম ওলামার আসা যাওয়া। এই আলেম ওলামাদেরকে দেখতে দেখতে তাদের মধ্যে এই আখলাকটা, এই চরিত্রটা তাদের কাছে ভালো লাগবে, পছন্দ হবে। না হয়তো সে কদিন পরে দাড়িওয়ালা মানুষ দেখলে সে ভয় পাবে, ইসলামী পরিবেশ দেখলে সে ভয় পাবে। এই জন্য ছোটবেলা থেকে তার এই সন্তানদেরকে যাতে দিনমুখী হয়, ইসলামমুখী হয়, এজন্য ইসলামী ব্যক্তিত্বদের ঘরে আনাগোনা বাড়াইতে হবে। তাদের সাথে একটা তাল্লুক গড়ে তুলতে হবে। পরবর্তীতে এই 6 জন ছেলে মেয়ে কিন্তু বিশ্ববরেণ্য আলেম। সারা পৃথিবীতে এদের কিতাব পড়ানো হয়। পৃথিবীর এমন কোন ইউনিভার্সিটি নাই যে ইউনিভার্সিটিতে এদের ভাই বোন সাইয়্যিদ কুতুব, মোহাম্মদ কুতুব 2 ভাই, 2 ভাইয়ের বই সারা পৃথিবীর সব ইউনিভার্সিটিতে পাঠ্য করা আছে। তার বোনদেরও কিতাবাদি সারা পৃথিবীতে পড়ানো হয়। 6 জনেই বিশ্ববিখ্যাত। তো তাহলে তাদের মা বাবা কি করতেন? ওই দিনদার মানুষ আলেম ওলামাকে ঘরে নিয়ে আসতেন সবসময়, ঘরটাকে ইসলামী বানানোর জন্য। তো এখন আমার বাসায় আমার সন্তানগুলো যদি দিনমুখী করতে চায়, তাহলে ঘরটাকে লাইব্রেরি দিয়ে সাজাইতে হবে, বিভিন্ন ইসলামী মনীষীদের জীবনী থাকবে, তারপরে সেখানে আপনার এই ঘরে বেশি বেশি ইসলামী ব্যক্তিত্বদের আসা যাওয়া থাকতে হবে। তাহলে আমার ঘরে বাচ্চারা ইসলামকে ভালোবাসবে, ইসলামকে পছন্দ করবে, ইসলামের ছায়াতলে গড়ে উঠবে। সর্বোপরি আমি সর্বশেষ আর একটা পয়েন্ট বলেই শেষ করব। সেটা হলো সন্তানদের মধ্যে সবসময় আল্লাহর জিকিরের অভ্যাস গড়ে তুলতে হবে, জিক্রুল্লাহ। সন্তানদেরকে ছোটবেলা থেকে শিখাইতে হবে খেতে গেলে কিভাবে খেতে হয়, কোন দোয়া পড়তে হয়, কোন হাতে খেতে হয়, তারপরে খাবারের শেষে কি দোয়া পড়তে হয়, ঘরে ঢুকতে কি দোয়া পড়তে হয়, ঘর থেকে বের হতে কি দোয়া পড়তে হয়, মসজিদে ঢুকতে কি পড়তে হয়, বাইরেতে কি পড়তে হয়, বাথরুমে যেতে কি পড়তে হয়, বের হতে কি পড়তে হয়। এই যে আল্লাহর জিকিরগুলো, ফরজ নামাজের পরে জিকিরগুলো, সকাল সন্ধ্যার জিকিরগুলো, এই জিকিরে অভ্যস্ত করতে হবে। কারণ এই জিকিরে অভ্যস্ত করলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাক বলছেন আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরগুলো প্রশান্ত হয়, মুতমাইন হয়। তা এখন ওই অন্তরে যদি মুতমাইন না থাকে তাহলে সেই ইসলামের ছায়াতলে বড় হবে না। এজন্য তাদেরকে সবসময় জিক্রুল্লাহ। আমরা আমাদের এই স্কুলের সিলেবাসে
দেখবেন যে সুন্দর করে এই দোয়াগুলো, মাসনুন দোয়াগুলো, জিকিরগুলো এগুলো সিলেবাসভুক্ত করা আছে। এখন এগুলো তো শুধু খালি মুখস্থ করার জন্য না। এখানে তো সে শিখলো, মুখস্থ করলো। আপনি বাসা থেকেও মুখস্থ করাই দিছেন, পড়াই দিছেন। কিন্তু সে বাস্তবায়ন করতেছে কিনা, এটা দেখাশোনা করার দায়িত্ব মা-বাবার। আপনি দেখবেন তাকে বলবেন, "বাবা তুমি বাথরুমে গেছো, দোয়া পড়ছো কিনা? তুমি যে ঘরে ঢুকছো দোয়া পড়ছো কিনা? খাইতে বসছো তো দোয়া পড়ছো কিনা?" এই দোয়াগুলোর বাস্তবায়ন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ তাদের অন্তরে ইসলামের ভালোবাসা, দ্বীনের ভালোবাসা তৈরি হবে। তা আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সব সন্তানগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনদার হয়ে ইসলামের ছায়াতলে গড়ে ওঠার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে আমাদের চক্ষু শীতলকারী বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আর্থ অ্যান্ড হেভেন স্কুলকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জি, এখানে কয়েকটা প্রশ্ন এসেছে। ১ম প্রশ্ন, একজন মুসলিম অভিভাবক হিসেবে ছোটবেলা থেকেই সন্তানের মধ্যে কোন ৩ টি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে গড়ে তোলা উচিত? এটা আমাদের আলোচনার মধ্যে মোটামুটি চলে এসেছে যে আমরা কোন ৩ টা বিষয়কে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। ১ নম্বরে বলছি যে ঘরটাকে ইসলামাইজেশন করতে হবে। মানে ঘরটাকে ইসলামের একটা পরিবেশ গড়ে তুলতে হবে। ২ নম্বরে সন্তান-সন্ততির জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে। ৩ নম্বরে আমরা বলছি যে ঘরের মধ্যে যেন মা-বাবাকে পাহারাদার হইতে হবে। যে সন্তান ঠিকমতো নামাজ পড়তেছে কিনা, সন্তান এই কাজটা করতেছে কিনা, এটা করতেছে কিনা, এগুলো সব পাহারা দিতে হবে। কিভাবে সন্তানদের মধ্যে আল্লাহ ও ইসলামের প্রতি ভালোবাসা সৃষ্টি করা যায়, যাতে তারা ভয় থেকে নয়, ভালোবাসা থেকে ইসলাম পালন করে। ১ম আপনার ছোটবেলা। ১ম তো সে আল্লাহর প্রতি, ইসলামের প্রতি ১ম তার ভালোবাসা সৃষ্টি হবে না। মানে সে তো এখনো বুঝে না। ভালোবাসার সৃষ্টি হওয়ার মতো জ্ঞান তার মধ্যে এখনো তৈরি হয়নি। এই তৈরি হওয়ার আগে মানে তখন তার কাদামাটিটা নরম। তখন আমি যেভাবে গড়ে তুলবো সে সেভাবে গড়ে উঠবে। তা আল্লাহ এবং ইসলামের প্রতি ভালোবাসা সৃষ্টি করার জন্য তাকে ওই সময় ১ম এ আমি তাকে মানে ভয় দেখায় জোর করে করতে হবে। যদি আমি বলি যে না ভয় দেখানো দরকার নাই, জোর করার দরকার নাই, সে একসময় বুঝলে করবে না, করবে না। এজন্য ১ম তাকে ভয় দেখাতে হবে, জোর করে করাইতে হবে। করতে একসময় গিয়ে তার মধ্যে বুঝে আসবে যে এটা তো আসলে আমার মা-বাবার জন্য না, এটা তো আসলে আল্লাহর জন্য। এবং এটা আমার মা-বাবার এটাতে না করার মধ্যে কোনো উপকার নাই। এটা আমার নিজের লাভ। এটা বুঝতে হলে তার একটু সময় লাগবে, এটা সময় আসবে। কিন্তু তার আগে তার ভিতরে এই কাজগুলো করাইতে হবে। তবে তাকেও বুঝাইতে হবে যে, "বাবা এগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য। এগুলো আমাদের সন্তুষ্টির জন্য না।" আস্তে তার ভিতরে এই ভালোবাসা তৈরি হবে। আধুনিক শিক্ষা ও প্রযুক্তির সঙ্গে ইসলামিক মূল্যবোধের ভারসাম্য কিভাবে বজায় রাখা যায়? আধুনিক শিক্ষা প্রযুক্তি এটা ইসলামিক মূল্যবোধের বিরোধী না। বরং আমরা ২ টার মধ্যে সমন্বয় করে বিশেষ করে এই যে আমাদের স্কুলের যে সিলেবাস কারিকুলাম করা হয়েছে, এটা কিন্তু আধুনিক শিক্ষা প্রযুক্তির সাথে ইসলামী মূল্যবোধকে সমন্বয় করা হয়েছে। যে এখানে ইসলামী মূল্যবোধের আলোকেই আধুনিক শিক্ষা প্রযুক্তির যে অংশ ইসলামী মূল্যবোধ পরিপন্থী সেটা এখানে থাকবে না। আর যে অংশের সাথে ইসলামী মূল্যবোধের কোনো বৈপরীত্য নাই, সেটা এই সিলেবাসের মধ্যে থাকবে। কারণ ইসলামী মূল্যবোধ আধুনিক শিক্ষা প্রযুক্তির বিরোধী না। আধুনিক শিক্ষা প্রযুক্তি এটা লাগবেই, বরং ইসলামের জন্য এটা দরকার। ইসলামকে সার্বজনীনভাবে সারা পৃথিবীতে তুলে ধরতে হইলে ধরেন আগামী প্রজন্মে যে চ্যালেঞ্জগুলো আসবে, যেটা এখন নাই কিন্তু এগুলো পরবর্তীতে আসবে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার মতো সামর্থ্য যদি এদের না তৈরি হয়, তাহলে তখন ওই চ্যালেঞ্জগুলোর সামনে তারা হারিয়ে যাবে। তারা মনে করবে যে এখানে ইসলামের সমাধান নাই। কিন্তু ইসলামের সমাধান ওখানে আছে। প্রত্যেকটা জিনিস কিয়ামত পর্যন্ত যা আসবে প্রত্যেকটারই ইসলামের সমাধান আছে। কিন্তু ওই সমাধানটা বের করার মতো তাকে যোগ্যতা সম্পন্ন হয়ে গড়ে উঠতে হবে। মোবাইল ফোন, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার থেকে সন্তানদের রক্ষা করার ইসলামিক উপায় কি?
এগুলো থেকে এগুলোর অপব্যবহার আমরা সবাই জানি। এটার জন্য ইসলামিক উপায়, ওই যে বিষয়গুলো আমরা বললাম, তাদেরকে বেশি, বেশি আল্লাহর জিকিরে অভ্যস্ত করতে হবে, কোরআন তালাওয়াতে অভ্যস্ত করতে হবে, সলাত বা জামাত অভ্যস্ত করতে হবে। আর তাদেরকে এর বিকল্প হিসাবে আপনি ইসলামী বিনোদন, যেমন ধরেন আপনি খেলাধুলা করলো কিছুক্ষণ। হ্যাঁ, খেলাধুলা তো ইসলামে নিষিদ্ধ না। ব্যায়ামের জন্য, শরীরচর্চার জন্য, সুস্থ থাকার জন্য খেলাধুলা ইসলামে জায়েজ। পেশাদারিত্বের ভিত্তিতে খেলাধুলা হারাম। কিন্তু তাকে আপনি কিছু খেলাধুলা করাইলেন, তারপরে ইসলামী বইপত্র পড়তে দিলেন। হ্যাঁ, এইভাবে ওইগুলার ক্ষতিকর যে অপব্যবহার, সেগুলো থেকে সে রক্ষা পাবে ইনশাআল্লাহ। সন্তান যদি নামাজ বা কোরআন পড়ার প্রতি আগ্রহ না দেখায়, তাহলে একজন অভিভাবকের কি করা উচিত? নামাজের প্রতি আগ্রহ দেখাক আর না দেখাক, তাকেও অবশ্যই বাধ্য করতে হবে। এ ব্যাপারে কোনো ছাড় নেই যে তার আগ্রহ নাই এজন্য নামাজ না পড়ুক, বিষয়টা এরকম না। কারণ তার নামাজ না পড়ার দ্বারা আমাকে জাহান্নামে যেতে হবে। তাহলে তাকে অবশ্যই যেভাবে সম্ভব সেভাবেই তাকে নামাজ পড়াইতে হবে। কোরআনে কারিম পড়ার প্রতি তাকে আগ্রহ সৃষ্টি করতেই হবে। তো আগ্রহ সৃষ্টির জন্য ওই যে আমরা বলছি, আমার নিজেকেও পড়তে হবে, মা-বাবাকেও পড়তে হবে। আর মা-বাবা করি না, সন্তানকে শুধু বারবার বলি, তাহলে তার মধ্যে আগ্রহ তৈরি হবে না। যখন সে দেখবে আমার মাও কোরআন পড়ে, আমার বাবাও কোরআন পড়ে, তখন তার ভিতরে কিন্তু নিজের থেকে কোরআন পড়ার আগ্রহ তৈরি হবে। ঘরে বসে কিভাবে সন্তানের সুন্দর আখলাক চরিত্র গড়ে তোলা যায়, হ্যাঁ, ঘরে বসেই আপনি সন্তানের সুন্দর আখলাক চরিত্র গড়ে তুলতে পারেন। এজন্য মায়েদেরকে বাহিরে বেশি সময় না দিয়ে ঘরে বেশি সময় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই কথাটা এমনি এমনি বলেন না যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তোমাদের ঘরে তোমাদেরকে বেশি বেশি সময় দেওয়া উচিত। তো এটাকে আবার ইসলাম বিরোধীরা বলে দেন মোল্লারা নারীদেরকে ঘরমুখী করতে চায়। না, ঘরমুখী নারীর ঘরে বেশি সময় দিতেই হবে। কারণ একটা সন্তান সুন্দরভাবে গড়ে উঠতে হলে, আখলাক সম্পন্ন গড়ে তুলতে হলে বাবার পক্ষে সম্ভব না। বাবা চেষ্টা করবেন, এটা একা বাবার পক্ষে সম্ভব না। এটা সবচেয়ে উপযোগী মায়ের পক্ষে। কারণ সন্তান মায়ের দ্বারা প্রভাবিত হয় বেশি, বাবার চাইতে মায়ের দ্বারা প্রভাবিত হয়, এটা স্বাভাবিকভাবে প্রত্যেকটা সন্তান। এজন্য আপনি সন্তানকে সুন্দর আখলাকগুলো শেখানোর জন্য সন্তানের সাথে সময় বেশি দিতে হবে। পরিবারের প্রতিদিন কোন কোন ইসলামিক অভ্যাসগুলো চর্চা করা উচিত? ওই যে ইসলামী অভ্যাস যেগুলো বললাম প্রতিদিন, যে খাওয়ার সময় কেমনে খেতে হবে ইসলামী নিয়মে, ঘুমাইতে হবে কিভাবে, বাথরুমে যেতে হবে কিভাবে, দৈনন্দিন যে কাজগুলো আছে এগুলোর সাথে ইসলামের নিয়মগুলো সুন্নাহগুলোকে তাকে অভ্যাস করে দিতে হবে। বর্তমান সময়ে সন্তান লালন পালনের ক্ষেত্রে অভিভাবকদের সবচেয়ে বড় ভুলগুলো কি? সবচেয়ে বড় ভুল যেগুলো মনে হয় সেগুলো হইল যে সন্তানের হাতে একেবারে দামি দামি মোবাইল তুলে দেয়, অ্যান্ড্রয়েড ফোন তুলে দিচ্ছে ছোট বাচ্চার হাতে। তো এখনো সে এটার ব্যবহার করার ক্ষতিকর দিক, ভালো দিক এটা সে বুঝে না। তো বোঝার আগেই তার হাতে আমি দিয়ে দিছি। যে এখনো ছুরির উপকারিতা বুঝে না। ছুরি দিয়ে অপারেশন করে মানুষের জীবন রক্ষা করা যায়, আবার এই ছুরি দিয়ে মানুষের জীবন নষ্টও করা যায়। এখন যে মানে ডাক্তার, তার হাতে যদি আমি দিই তাহলে এটার দ্বারা উপকার পাওয়া যাবে। এখন যদি আমি ডাক্তার না, একজন ছিনতাইকারীর হাতে তুলে দিলাম, তাহলে মানুষের জীবন যাবে। তো এজন্য একই জিনিস কারো ক্ষেত্রে উপকারী, কারো ক্ষেত্রে অপকারী। এখন এই যে মোবাইলটা কখন এর মধ্যে কি উপকারী কি অপকারী এটা বোঝার মতো জ্ঞান হওয়ার আগে যদি আমি তার হাতে তুলে দিই, তাহলে এটার উপকার হচ্ছে বড় ভুল। এটা আমাদের মা বাবারা অনেক সময় মনে করে ছোটবেলা থেকেই বিজ্ঞানী বানায় ফেলবে সন্তানকে, যে একেবারে কম্পিউটারে পারদর্শী করে ফেলবে, তারপরে মোবাইলে পারদর্শী। এগুলোর জন্য পারদর্শী হওয়ার সময় আছে, আপনি ছোটবেলা থেকে দিয়ে দেওয়া এটা বড় ভুল। এরপরে সন্তানকে বেশি শাসন করা, একেবারে বেশি শাসন করা এটাও ভুল। সে মাঝে মাঝে একটু শিথিল হইতে হবে, আবার একটু টাইট দিতে হবে, দুটার সমন্বয় করতে হবে। তো অনেক মা বাবারা একবারে ডিল দিয়ে দেয়, আবার কিছু মা বাবা খুব কড়া শাসন করে। এটা মা বাবার ক্ষেত্রে বড় ভুল। আরেকটা হলো তাকে সবসময় খালি পড়ালেখার মধ্যে রাখা, এটাও ভুল। সবসময় পড়ালেখার মধ্যে থাকলে তার মধ্যে একগুঁয়েমি তৈরি হয়।
তখন সে লেখাপড়া ভালো করতে পারে না। একসময় লেখাপড়ার প্রতি অনীহা সৃষ্টি হয়। ওই লেখাপড়ার সাথে, সাথে তাকে কিছু বিনোদন, কিছু অন্যান্য জিনিসের দিকেও তাকে উদ্বুদ্ধ করতে হবে। সন্তানদের ঈমান ও ইসলামী পরিচয় দৃঢ় রাখতে পরিবার ও বিদ্যালয় কিভাবে একসঙ্গে কাজ করতে পারে? যেটা আমরা পরামর্শ দিলাম যে বিদ্যালয় থেকে সে যে শিক্ষাগুলো পাবে সেটা বাসায় বাস্তবায়ন করতে হবে। এখানে পুরোপুরি বাস্তবায়ন সম্ভব না। এটা বাস্তবায়নের জায়গাই হলো বাসা। তো বাসায় যদি আমরা এগুলো বাস্তবায়ন করি তাহলে ইনশাআল্লাহ ২ এর সমন্বয়ে আমার সন্তান সলিহীন হয়ে গড়ে উঠবে। কর্মজীবী বাবা-মায়েরা অল্প সময়ের মধ্যেও কিভাবে সন্তানদের যথাযথ ইসলামী শিক্ষা মূল্যবোধ দিতে পারেন? হ্যাঁ, সম্ভব। যেই সময়টুকু সন্তানের সাথে থাকবেন, বাসায় থাকবেন, এই সময়টুকু কাজে লাগাবেন। সন্তানের খোঁজখবর নিবেন, ইসলামিক শিক্ষা, নৈতিক মূল্যবোধের কি কাজ করতেছে না করতেছে একটু খবর নিবেন। সন্তানদের মধ্যে বাবা-মায়ের প্রতি সম্মান, দায়িত্ববোধ, ভালো ব্যবহার কিভাবে গড়ে তোলা যায়? আপনি যখন সন্তানকে ওই তার দায়িত্ব, কর্তব্য এগুলো শিখাবেন, আদর্শিক হিসাবে গড়ে তুলবেন, সন্তান অটোমেটিক তার মা-বাবাকে সম্মান করতে বাধ্য। সে তার নিজের শিক্ষা থেকেই বুঝবে না আমার মা-বাবাকে সম্মান করা আমার জন্য দরকার। অপরিহার্য বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝার জানার তৌফিক দান করুন। আল্লাহ পাক আজকের এই হালাকাকে মাজলিসকে আল্লাহ পাক কবুল করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।